থেকে আমাকে ছেড়ে যাওয়া তো দূরে থাক, এই কথা ভাবলেও আমি তোমাকে। বলেই চুপ হয়ে গেলেন। আমাকে কি? তুমি কেন বোঝো না? আমার যে খুব ভয় হয় তোমাকে নিয়ে। যদি বাবা মায়ের মতো তুমি আমাকে ছেড়ে একদম একা করে চলে যাও, তাহলে তো আমি একদমই মরে। আমি ওনার কথা শেষ হবার আগেই ওনাকে দিয়ে একটা ধমক, কেন জানি না ওনার এই কথাটা আমার সহ্য হলো না। ওই শালা চুপ যা, নয়তো তোরে আমি একদম জানে মেরে ফেলবো, শালা গন্ডার কোথাকার। আগুন আমার কাণ্ডে অবাক হয়ে বলে, কি বললে তুমি? তুমি আমাকে তুই বললে? বলেছি, বেশ করেছি। এরপর যদি এসব উল্টাপাল্টা কথা বলিস না, তাহলে তোকে একদম একদম একদম, হ্যাঁ, শুকনো মরিচ গুঁড়ো খাওয়াবো বলে দিলাম। আগুন আমার কথাই অবাক হওয়ার অভিনয় করে বলে, ও মাই গড, তখন তো আমার খুব ঝাল লাগবে, তাই না? তখন আমি কি করবো জানো? কি? তখন, না না থাক, তখন না হয় একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। আগুন চৌধুরী কিছু বলে না, করে দেখায়, বুঝলে? তারপর ওনার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকি, আর উনি আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসে। কিন্তু তাও আমি কিছু বুঝতে পারলাম না দেখে কপাল চাপড়ে বিড়বিড় করে বলে, ও গড, আমি জানতাম এটা বাচ্চা, কিন্তু এতটা বাচ্চা সেটা জানতাম না। এ তো কিছুই বলছে না। শেষমেশ আমি এই বাচ্চা মেয়ের প্রেমে বললাম। ভাল্লা, মেয়েটার মাথায় একটু বুদ্ধি দাও, নয়তো পরে একে সামলাতে সামলাতে আমি পাগল হয়ে যাব। কি বিড়বিড় করছেন? না কিছু না। হুম, আচ্ছা আমি এখন যাই। হুম, চলো। আপনি আবার কোথায় যাবেন? কোথায় আবার? আমার মিষ্টিকে বাইরে দিয়ে আসতে। আর চাঁদনি শোনো, কাল আমি তোমাকে ভার্সিটিতে ড্রপ করে দেবো, ওকে? চলো। বলে উনি ওনার কোটটা এক হাত দিয়ে ঘাড়ে নিয়ে হাঁটতে যাবে, আমি তৎক্ষণাৎ বলে উঠি, আরে আরে, লাগবে না, না না, আমি পারবো পারবো তো, আপনাকে এত কষ্ট করা লাগবে না। চুপচাপ চলো। আমার মুখের কাছে ঝুঁকে আর ওনার ঝুঁকায় আমাকেও ঝুঁকতে হলো। কিসে কষ্ট হবে বা কিসে কষ্ট হবে না সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না, হ্যাঁ? চুপচাপ চলো, আর কাল রেডি হয়ে থাকবে, ওকে? হুম। এই এই কি করলে? আরেকবার করো। করবো না। এই তো আবার করলে। বলে উনি বাঁকা হেসে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেলেন। তারপর আমি রুমে এসে দিলাম একটা ঘুম। বিকেলে ওরা ফোন করে বলে আজ আসবে না, কারণ আখির আম্মু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই তাই আখিকে নিয়ে ওরা কাল আসবে বলেছে। আর আমি আসতে চাইলে বলি বেশি সমস্যা হয়নি, তাই আমার আশা লাগবে না। রাতে ভাইয়ার রুমের সামনে গেলাম, দেখি ভাইয়া ল্যাপটপে কিছু করছে, তাই আমি দরজায় নক করলাম। ভাইয়া। তুই কিছু বলবি? আয়। তারপর আমি ভেতরে গেলাম। ভাইয়া পুনরায় আমার ল্যাপটপে মনোনিবেশ করলো। ভাইয়া, তুমি কি এই বিয়েতে খুশি নও? আমার কথায় ভাইয়া ল্যাপটপে কাজ করা অফ করে দিল। তারপর কিছুক্ষণ পর আবার কাজ করতে করতে আমাকে বলল, তোর এরকম মনে হওয়ার কারণ? না মানে, সবাইকে তখন খুশি দেখলাম, কিন্তু তুমি গম্ভীর হয়েছিলে, তাই আর কি। ভাইয়া এবার ল্যাপটপটা অফ করে আমার সামনে এসে বলে, তুই আগুনকে কতটুকু চিনিস? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া বলে, চল ছাদে যাই, যাবি? এখন? আচ্ছা চলো। তারপর ভাইয়া আর কিছু না বলে আমাকে নিয়ে ছাদে যাই। ও হ্যাঁ, আমাদের বাড়িটা 2 তলা, ছাদ বিশিষ্ট। তারপর ওখানে গিয়ে ভাইয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর আমি ভাবি, আচ্ছা ভাইয়া মিস্টার আগুনের বিষয়ে সব জেনে যায়নি তো? আচ্ছা ভাইয়া যদি এসব জানে তাহলে কি আমার আমার ভাবনার মাঝেই ভাইয়া বলে, চাঁদনি, আগুন কিন্তু শুধু বিজনেসম্যান নয়, ও কিন্তু মানুষও খুন করে। আমি জানি ভাইয়া। আমার কথায় ভাইয়া আমার দিকে ফিরে অবাক হয়ে বলে, তুই জানিস? হুম। তাও তুই এ বিয়েতে রাজি হচ্ছিস? তুই জানিস ও প্রচুর জেদি, আর যদি রাগে বসে কখনো তোর কোনো ক্ষতি করে ফেলে? আমি ভাইয়ার কথায় মুচকি হেসে ভাইয়ার গালে হাত দিয়ে বলি, ভাইয়া, যাকে ভালোবাসা চাই তাকে কখনো আঘাত করা যায় না। আর মিস্টার আগুন আমাকে ভালোবাসে, কারণ আমি ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, আমাকে হারানোর ভয় দেখেছি। আর তুমি তো জানো, চোখ কখনো মিথ্যা বলে না। এটা তো আমার থেকে তুমি ভালো জানো, কারণ এটা তো তুমিই আমাকে বলেছিলে। ভাইয়া আমার কথাই কিছু বলে না, আমার মুখ থেকে হাত সরিয়ে আবার রেলিং ধরে দাঁড়ায়। তারপর আমি ভাইয়াকে আগুন চৌধুরীর বিষয়ে সব বলি। সব শুনে ভাইয়া বলে, ঠিক আছে, তুইও যখন সব জানিসই আর বিয়েতেও খুশি, আমি আর দ্বিমত করব না।
তোর খুশিতেই আমি খুশি, তবে যা করবি একটু ভেবে, ঠিক আছে? বলে ভাইয়া মুস্কি হেসে নিচে চলে গেল আর আমিও রুমে এলাম। সকালে মিস্টার আগুনের সাথে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্য বেরোলাম। রাস্তায় দাঁড়াতে বললাম, অন্যদিকে স্যার, আগুন চৌধুরীর দুর্বলতা খুঁজে পেয়েছি। ভেরি গুড, শেষ করে দাও। ওকে স্যার। ভেরি গুড, শেষ করে দাও। তবে সাবধানে, কারণ আগুন চৌধুরী একবার জানতে পারলে তোমাকে সহ সবাইকে কুকুরের মতো মেরে ফেলবে। সো বি কেয়ারফুল। কিভাবে? বম। বুম! ওহ মাই গড! আমি যখনই দৌড়ে আগুন চৌধুরীর হাত ছেড়ে যেতে যাব তখনই একটা গুলি এসে আমার অন্যদিকে স্যার, আগুন চৌধুরীর দুর্বলতা খুঁজে পেয়েছি। ওকে স্যার, সব ব্যবস্থা করা আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড জব। ক্যারি অন। বলেই কলটা কেটে রেখে দিল। সকাল 9টার দিকে নে চাঁদনি, তাড়াতাড়ি রেডি হ, নইলে ওই গন্ডারটা যদি একবার রেগে যায় তাহলে তুই শেষ। এসব একা একা বলছে আর রেডি হচ্ছে। তারপর রেডি হয়ে 9:20-এর দিকে বেরোলাম। আজ আমি পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছি। বাইরে এসে দেখি স্যার ওই যে মিস্টার আগুন কারে হেলান দিয়ে ফোনে কিছু একটা করছে। আর উনি আজকে একটা ডার্ক রেড শার্ট আর উপরে হোয়াইট কোট, তবে কোটটা এক হাতে, হাতে ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক শু, জাস্ট ওয়াও লাগছে। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি। আই নো আই এম হ্যান্ডসাম, সো এভাবে তাকিয়ে থেকে সেটা প্রুভ করার দরকার নেই, ওকে? হঠাৎ কারো কথায় আমার হুঁশ ফেরে। তাকিয়ে দেখি মিস্টার আগুন। আগুনকে দেখে আমি লজ্জা পাই আর নিচের দিকে তাকিয়ে নিজেকে বকতে থাকি, ধুর, এটা আমি কি করছিলাম? ওনার দিকে এভাবে হাবলাকান্তের মতো তাকিয়েছিলাম। ছি চাঁদনি, ছি, তুই জীবনেও মানুষ হবে না। নাও, নিজেকে বকা হলে এবার ওঠো, লেট হয়ে যাচ্ছে। আমি তো মনে মনে নিজেকে বকছিলাম, উনি বুঝলো কি করে? থাক, তোমার ওই অতটুকু মাথায় চাপ দিতে হবে না। আমি বলছি, তোমার বেশি রিয়াকশন দেখে যে কেউ বলে দেবে যে তুমি মনে মনে কি বলছিলে। হুম হুম। তারপর আমি কারে উঠে ফ্রন্ট সিটে বসে পড়লাম আর উনিও কিছুক্ষণ পর উঠে পড়লেন। কার চলছে, কিছু দূর যেতেই স্টপ দ্য কার। এদিকে আচমকা চাঁদের মুখে কার থামানোর কথা শুনে আগুন চমকে যায়, আর সাথে সাথে আগুন জোরে ব্রেক কষে। চাঁদের মাথায় লাগতে গিয়েও লাগে না। আগুন তার আগেই তার হাতটা ওর মাথার সামনে দিয়ে ফেলায়। তারপর আগুন চাঁদনির দিকে জিজ্ঞাসক চোখে তাকায়। ওই যে ফুসকা। এবার উনি রেগে আমাকে বলে, এই জন্য কেউ কার থামাতে বলে? আর একটু হলেই তো তোমার আঘাত লাগতো, স্টুপিড গার্ল। আর এসব আনহাইজেনিক ফুড তুমি খাও কেন? চুপচাপ চলো। বলেই যখনই কার স্টার্ট দিতে যাবে তার আগেই আমি বলি, প্লিজ 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 ভাইয়া, বেশি খাবো না, অল্প একটু খাবো প্লিজ। হোয়াট? ভাইয়া? হোয়াট ভাইয়া? কে তোমার ভাই? হ্যাঁ, কেন আপনি? দাঁড়াও বোঝাচ্ছি যে আমি তোমার ভাই নাকি অন্য কিছু। বলে আমার দিকে ঝুঁকতেই আমিও পেছন দিকে ঝুঁকে তুরিং বেগে বলি, না না, আপনি আমার ভাই না। কে বলেছে আপনি আমার ভাই? তাকে পেলে আমি তার মাথা ফাটিয়ে দেব। গুড। তারপর উনি সত্যিই আমি বলি, এবার তো চলুন। আগুন আমার দিকে একবার তাকিয়ে কারের ডোর খুলে আমাকে বাইরে বার করে। তারপর আমাকে নিয়ে যখনই যেতে যাবে তখনই হঠাৎ ওনার একটা কল আসে। বেট, আবু কল করেছে। বলে উনি আমার হাত ধরে কথা বলা শুরু করে। আর এদিকে আমি বেচারা যে আর পারছি না, কারণ ফুসকাগুলোকে দেখে মনে হচ্ছে ওরা আমাকে ডাকছে আর বলছে, চাঁদনি তাড়াতাড়ি আয়, তোর জন্য আমরা অপেক্ষায় আছি, তাড়াতাড়ি আয়। তাই শেষে লোভ সামলাতে না পেরে মিস্টার আগুনের হাত ছেড়ে যখনই ঘুরতে যাব তখনই হঠাৎ উনি আমাকে একটা হ্যাসকে টান মারে আর আমি ওনার বুকে গিয়ে পড়ি। উনি এক হাতে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর তখনই একটা গুলি এসে পাশে আমাদের কারে লাগে। আমি ভয়ে চোখ কিচে বন্ধ করে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। এদিকে আগুন ফোনে, হ্যাঁ ছোট আব্বু বলো। মাইসান, কোথায় তুমি? আব্বু, আমি চাঁদনিকে ওর ভার্সিটিতে পৌঁছে দিতে আসলাম। ও আচ্ছা বাবা। সো আর শুনতে পেল না। তখন চাঁদনি আগুনের হাত ছড়ায় আর আগুন পিছনের দিকে ঘুরে তাকায় আর চাঁদনির দিকে ভুরু কুঁচকে তাকায় আর পিছনে
ওর কারে কয়েকটা লোক চাঁদনির দিকে রিভলভার তাক করে আছে। আর তৎক্ষণাৎ আগুন ফোন ফেলে চাঁদনিকে নিজের বুকে জড়িয়ে নেয় আর পকেট থেকে রিভলভারটা বের করে ওই কারের লোকটা যে চাঁদনির দিকে রিভলভার তাক করেছিল ওকে মারে। ও মারা যায়। আর ওই কারে আরো 3-4 জন লোক থাকায় ওরা সব পালিয়ে যায়। আর আগুন ওর গার্ডকে ফোন করে বলে, জন, ইমিডিয়েট একটা কারকে ফলো করো। ওরা মাত্রই গেল। কারের কালার হচ্ছে ব্ল্যাক আর নাম্বার হচ্ছে কুইক। ওকে স্যার। তারপর কল কেটে দেয়। আমি এতক্ষণ ওনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিলাম, আর উনিও। তারপর উনি আমাকে ওনার বুক থেকে তুলে আমার মুখে হাত দিয়ে বলে, তুমি ঠিক আছে তো মিষ্টি? কিছু হয়নি তো তোমার? আমাকে ক্ষমা করে দাও মিষ্টি, আমি তোমাকে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারিনি। আই এম সরি মিষ্টি, আই এম সরি। আমি মুস্কি হেসে বলি, আমার কিছুই হয়নি, দেখুন আমি একদম ঠিক আছি। কার এত বড় সাহস আছে যে আগুনের থেকে চাঁদনিকে আলাদা করে? তারপর উনি আমাকে আবার জড়িয়ে ধরে, তোমার কিছু হলে আমি মরে যেতাম চাঁদনি। এই আগুন যদি চাঁদনিকে কাছে পেলেই শান্ত হয়ে যায়। চাঁদনি রাত যেমন মোহনীয় মনকে শীতল করে দেয়, তেমনি তুমি কাছে থাকলে এই আমার বুকটাও শীতল হয়ে যায়। মনের মধ্যে সমস্ত ঝড় থেমে যায়। তোমাকে কখনোই মারাতে পারবো না। এই আগুনকে বাঁচতে হলে চাঁদনিকেই চাই। তারপর উনি আমাকে বুক থেকে উঠিয়ে বলে, আজ তোমাকে ফাঁসিতে যেতে হবে না, তুমি বাসায় চলো। না কেন? এমনি চলো তুমি। আমি জানি আপনি আমাকে নিয়ে ভয় পাচ্ছেন, তাই এমন করছেন। একদমই তাই। খুব ভয় হয় যে আমার আর আজকের পর থেকে তোমাকে তার একা ছাড়াই যাবে না। তারপর অনেক জোড়াজুড়ি করার পর উনি আমাকে কলেজে দিয়ে আসতে বাধ্য হলো, কিন্তু ওনার সত্য কখনো একা যেন না থাকি, ছেলেদের সাথে যেন কম মিশি, আর ভার্সিটি শেষে যেন ওনার জন্য অপেক্ষা করি। তারপর আর কি আমিও মেনে নিলাম। অন্যদিকে কাজ হয়েছে? জি স্যার, একটুর জন্য পারেনি। ওই আগুন চৌধুরী মেয়েটাকে বাঁচিয়ে নিল। ড্যামিট, স্যার সর্বনাশ। কি হয়েছে? স্যার মনে হচ্ছে আগুন চৌধুরী লোকেরা আমাদের ফলো করেছে। এখন কি করব? যত সব অকর্মার দল। আচ্ছা, ড্রয়ারটা খোলো একবার। হ্যাঁ হ্যাঁ খুলেছি। এখানে একটা রিমোট আছে, কি করব? ওখানে যে লাল বাটনটা আছে ওটা প্রেস করো। কেন স্যার? করতে বলেছি, করো। তারপর ওই কারের একজন লোক ভয়ে ভয়ে ওই বাটনটা প্রেস করলো আর সাথে সাথেই কারটা ব্লাস্ট করলো। অন্যদিকে নাজমুল, রিয়াজ, জনরা ওই কারটাকে ফলো করছিল। ওরা ফলো করতে করতে একটু নির্জন জায়গায় চলে আসে আর কারটা ব্লাস্ট করে যায়। ওরা একটু ভয়ে দূরে সরে যায় আর কারটা চলতে থাকে। এবার গার্ডরা সবকিছু বুঝতে পেরে আগুনকে ফোন করে সব বলে আর চলে আসে। আগুন সব শুনে ভাবে, কি হতে পারে এই অচেনা শত্রু যে আমার সবচেয়ে কাছের মানুষটাকে মারার চেষ্টা করছে? আর সে বুঝলে কি করে যে আমার দুর্বলতা কোথায়? তাহলে কি ওরা? তারপর আগুন তার গার্ডদেরকে ফোন করে বলে চাঁদনির আশপাশে থাকতে, কিন্তু ও যেন টের না পায়। ভার্সিটি শেষে বাইরে আসি। তারপর মিস্টার আগুন এসে আমাকে বাসায় পৌঁছে দেয়। বিকেলে 5টা। আমি রুমে বসে খুব মনোযোগ দিয়ে ফোন কোতাচ্ছিলাম, আর তখনই কেউ কি রে জানো, ফোনের ভিতর ঢুকে যাবে নাকি রে? এমনিতেই আমার মনোযোগ নষ্ট করলো, তার উপর আবার এইসব কথা। মেসেজ গেল গরম হয়ে, তাই বলি, ফোনের ভেতর ঢুকে যাবো নাকি? ফোনকে ভত্তা বানিয়ে খাবো, তাতে তোর কি রে শয়তান সেমরি? চুপচাপ থাক বান্দরনি। আমার কথায় কে আর ছোঁয়া হেসে দিল, আর ছোঁয়া বলে, তা বল, কেন ডেকেছিস? দুটো নিউজ, আই মিন দুটো গুড নিউজ আছে। এই কি কি নিউজ রে? আমার বিয়ে, তাও আগুন চৌধুরীর সাথে। কি? ইয়েস ম্যাম। তারপর ওদের সব খুলে বলি, সব শুনে ওরা অবাক হয়, আর আখি বলে, না, এটা হতে পারে না, কখনোই না। কপালে এক হাত দিয়ে নেকা কান্না করে, চাঁদনি, তুই শেষ কিনা আমার ক্লাসকে বিয়ে করলি? আমাদের এই ছোট্ট অবুঝ হৃদয়কে ভাঙতে তোর বুক একটু কাঁপলো না? ওই তুই চুপ যা, ওভার অ্যাক্টিং এর দোকান। অন্যের জিনিসে নজর দিতে লজ্জা করে না লুচু মেয়ারা? আচ্ছা, ওসব বাদ দে। আর একটা কি নিউজ রে? আরেকটা নিউজ হলো রুহান ভাইয়ারও বিয়ে, তাও আর 1 মাস পরে। এই কথাটা শুনে সবাই খুশি হলেও সোয়ার মুখটা
কেন যেন কালো হয়ে গেল। ওর চোখটাই যেন পানি চিকচিক করছে। কি হলো সোয়া, তুই কি এই বিয়েতে খুশি নস? সোয়া আমার কথাই একটু অন্যদিকে ঘুরে আবার আমার দিকে ফিরে বলে, কে বলেছে খুব খুশি না? খুব 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 খুশি হয়েছি। আচ্ছা, আমি একটু চাই, আজ আমার একটু কাজ আছে। বলে আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে দূরে চলে গেল। কি হলো ব্যাপারটা? সোয়া এমন করলো কেন? তারপর আর বেশি কিছু না ভেবে ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপর ওরাও চলে গেল পরদিন ভার্সিটিতে। অন্যদিকে হা হা হা, কি ভেবেছিলে মিস্টার আগুন চৌধুরী? তুমি একাই খুব চালাক। আমি তো জানতাম যে ওরা তোমার লোকের কাছে ধরা পড়বে, সেজন্য তো এই ব্যবস্থা। আমি এজন্যই কাল আগে থেকেই বম ফিট করে রেখেছিলাম। আর এ তো কিছুই না, এর চেয়ে বড় ধামাক্কা হবে, বড় ধামাক্কা। হা 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 হা। আচ্ছা, কি হতে পারে এই মুখোশধারী লোকগুলো? পরের দিন আজকেও মিস্টার আগুন আমাকে ভার্সিটিতে ড্রপ করে দিতে এসেছিল। আর অনেকেই ওনার সাথে আমাকে দেখেছেন। তবে মেয়েদের দেখে মনে হচ্ছিল ওরা যেন না থাক, আমার লজ্জা করে। আমি কার থেকে নেমে যখনই ভেতরে যেতে যাব তখনই উনি বাইরে এসে বলেন, বি কেয়ারফুল সুইটহার্ট। বিনিময়ে আমিও মুস্কি হেসে ভেতরে চলে আসি। এদিকে চাঁদনি যেতে আগুন ফোনটা পকেট থেকে বের করে নিয়াজকে কল করে বলে, চাঁদনির উপর সবসময় নজর রাখবে, কারণ আমার ধারণা ঠিক হলে যাই হোক ওর প্রতি নজর রাখবে। ওকে? ওকে স্যার। তারপর আগুন কল কেটে কার নিয়ে চলে যায়। আমি ক্যাম্পাসের ভেতরে আসতেই অনেকে আমাকে কংগ্রেস করে আমার বিয়ের জন্য। আমি বুঝতে পারি এই কথাটা আমার শৈতান্নি বান্ধবীগুলোর কাজ। তারপর আমি ওদের কাছে যেতেই আহান আমাকে জ্বালানোর জন্য বলে, যাক বাবা, আর কদিন পর থেকেই আমরা ঝামেলা মুক্ত। স্বাধীন, কি বলিস নিলয়? একদমই তাই। এখন থেকে আর কেউ কানের কাছে দিন ভরে বক বক করবে না। বাচ্চি, এই পেতনির বিয়ে হলেই বাচ্চি। আমি ওদের কথাই কাঁদো কাঁদো ফেস করে বলি, আহান, নিলয়, নিবিড়, তোদের আমি জ্বালাই তাই না? তোরা এভাবে বলতে পারলি? ঠিক আছে, আমি আর তোদের জ্বালাবো না, আমি যাচ্ছি বলে চলে আসতে লাগলাম। তখনই নিবিড় রেগে ওদের বলে, এটা কি করলি? তো জানিস ও অবুঝ, ও অল্পতে কেঁদে ফেলে, আর তোরা যা ওর রাগ ভাঙা। এবার ওরা দৌড়ে আমার সামনে এসে বলে, সরি দোস্ত, ভুল হয়ে গেছে। আমরা তো তোর সাথে মজা করছিলাম, সরি। চাঁদনি দোস্ত, প্লিজ সরি। তুই তো জানিস আমরা একটু মজা করি, আর তোকে জ্বালাতে আমাদের ভালো লাগে, তাই আর কি। প্লিজ দোস্ত, সরি। ওদের রিয়াকশনে আমার হাসি পেলেও না হেসে বলি, মানতে পারি, তবে এখনই তোরা কান ধরে 10 বার উঠবোস করবি। আমাদের মান সম্মান আর কিচ্ছু থাকবে না তাহলে। ঠিক আছে, তোরা যখন পারবি না তাহলে আমি যাই বলে যখনই আসতে যাব তখনই ওরা না না বলে কান ধরে ঠোঁট উল্টে উঠবোস শুরু করে। এবার অনেকেই হেসে ফেলে আর আমিও। তারপর নে হয়েছে, এবার চল। তারপর ওরাও খুশি হয়ে আমাকে নিয়ে আবার আগের জায়গায় এসে দাঁড়ায়। হঠাৎ আহান বলে, চাঁদনি, তোকে আজ বলেই দিই, তুই কি জানিস আমাদের বন্ধু মহলের মধ্যমণি তুই। তোকে ছাড়া আমরা এক পাও চলতে পারি না, তোকে ছাড়া আমরা অচল। তুই আমাদের এতটাই প্রিয় যে তোকে ছাড়া আমাদের কাছে সব নিরামিষ লাগে রে, কিচ্ছু ভালো লাগে না। জানিস, তুই যখন বক বক করিস তখন আমরা তোর বক বক এনজয় করতাম। খুব ভালোবাসি রে, তোর বক বক খুব মিস করবো রে। তোকে ছেড়ে থাকার কতটা আমরা ভাবতে পারি না। জানিস, আমাদের যখন মন খারাপ হতো বা কোনো কিছু নিয়ে আপসেট হতাম, তখন তোর বোকা বোকা কথায় আমরা হেসে ফেলতাম, মন ভালো হয়ে যেত আমাদের। আবার যখন কোনো ঝামেলায় পড়তাম, তুই আবার কোনো না কোনো ভাবে বাঁচিয়ে দিতিস। তোকে ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আমরা তোকে ছাড়া থাকতে পারবো না। বলেই ঘুরে দাঁড়ালো। আমাদের কথা আর কি বলবো, আমাদের সব আনন্দ তুই। আমি বুঝলাম ওরা সবাই কেন চুপচাপ আর নিবিড় কেন ঘুরলো। আর আমি তো কেঁদে দিয়েই ফেলেছি। তাই ছোঁয়া, আঁখি আর কে আমাকে জড়িয়ে ধরে, পাগলি, কাঁদছিস কেন? তোর বিয়ের তো এখনো অনেক দেরি, আর তাছাড়া বিয়ে হলেই বাকি। আগুন ভাইয়া তো তোকে পড়াবে, সো নো কান্নাকাটি, ওকে?